ফাইটোকেমিক্যাল, ঠিক আছে, বা বলা যেতে পারে উদ্ভিদের মধ্যে যে রাসায়নিক পাওয়া যায়। নর্মালি আমরা রাসায়নিক বা কেমিক্যাল শুনলে ভাবি হচ্ছে মানে হার্মফুল বা এটা ক্ষতিকারক, কিন্তু এরকম কিছু হচ্ছে রাসায়নিক আছে যেগুলো উদ্ভিদের মধ্যে পাওয়া যায় এবং সেগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি লাভবান। উদ্ভিদের মধ্যে যে রাসায়নিকগুলো পাওয়া যায়, যেরকম আমরা যখন চা খাই ওর পাতাটাকে কিন্তু জলে ফোটালেই ওটা একটা কালার বের করে, তার মানে ওটাও কি একটা কেমিক্যালের জন্য বের করছে। ওকে, আবার একইভাবে পাকা পেঁপে যখন খাই তখন পেঁপেটা কিন্তু অ্যাকচুয়ালি পেকে যায় এবং পাকার ফলে ওর মধ্যে একটা হলুদ কালার তৈরি হয়, তাই না? কারণ আগে ওটা কি সাদা থাকে, সেখান থেকে কালার তৈরি হয়। আমের ক্ষেত্রেও সেম জিনিস। এরকম বেশ কিছু হচ্ছে আমাদের উদ্ভিদ আছে যেগুলো নিজের মধ্যে কালার তৈরি করে। তো এই যে কালার, যেটা এই কালারটাকেই বলা হয় আমাদের ফাইটোকেমিক্যাল। আর এই যে কালারটা, এটা কিন্তু আমাদের জন্য লাভবান বলেছিলাম। কেন লাভবান? কারণ আমাদের এই ধরনের যদি কালার ফুড আমরা খাই, ঠিক আছে, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি নয়, প্রথম কথা ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায়। তারপরে এজ যে বেড়ে যাওয়ার ব্যাপারটা সেটাও অনেকটা কমে যায়। আমাদের স্কিন ভিতর থেকে রিপেয়ার হতে থাকে এবং যার ফলে কিন্তু আমাদের যে স্কিনের যে গ্লো সেটা কিন্তু শর্ট করে কমে না। তো এগুলোই ছিল কিন্তু আমাদের ফাইটোকেমিক্যালের হচ্ছে কিছু উপকারিতা। তো সেই কারণে আমাদের সবসময় উচিত ফাইটোকেমিক্যালের মতো যেসব ফল আছে, বা বলতে পারি আমরা যেগুলো নেচার থেকে সরাসরি পাওয়া যায়, সেই ধরনের ফল কিন্তু আমাদের খাওয়া দরকার।